আমার খরচের পরিমাণ বেড়ে গেছিল। যে পরিমাণ বেড়ে যাচ্ছিল তাতে আমি হিসাব করে দেখছি এখানে আগে থেকে খড় কাটা রাখা হয়েছিল। আজকে আমরা জানবো অল্প টাকায় কিভাবে গরু লালন পালন করা হচ্ছে। আমাদের সাথেই থাকুন। যেটা আপনারা যদি আপনাকে 1 টাকা ব্যয় করেন তাহলে 5 টাকা গরুর মাংস বৃদ্ধি পাবে। হ্যাঁ, প্রথমে সিস্টেম হলো যদি আপনি 10 কেজি যদি খড় ব্যবহার করেন সেক্ষেত্রে পানি দিতে হবে আপনার 5 লিটার। আর তার সাথে এই যে চিটা গুড় যেটা বলা হয়, আমরা বাংলা বলি নালি গুড়, এটা ব্যবহার করতে হবে 2.5 কেজি। আজকে আপনি কত কেজির ইয়া বানাবেন? আমি আজকে করবো টোটাল হলো 5 কেজি। মানে খড় হলো 5 কেজি। খড় হলো 5 কেজি। আর যদি আমি খড় 5 কেজি নেই তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে পানি নিতে হবে। পানি নিতে হবে 2.5 কেজি, তার অর্ধেক। 5 কেজির অর্ধেক 2.5 কেজি। এটা আমার মাপা আছে, মাপ দিয়ে নিচ্ছি মুখটা। এটা 1 লিটার করে থাকে, এখানে আর দুটো মাপা কোনো প্রয়োজন নাই। মানে খড় যতগুলো দিবেন তার অর্ধেক দিতে হবে পানি। তাহলে হলো আমরা 2.5 কেজি, 2.5 লিটার। হ্যাঁ, 2.5 লিটার আমরা দিলাম। এখন 2.5 লিটার, সেক্ষেত্রে যদি আমি 10 কেজি খড় নেই সেক্ষেত্রে আমাকে ইউরিয়া সার, এই ইউরিয়া সার পরিমাপ মতো দিতে হবে 250 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত, সর্বোচ্চ 300 গ্রাম। বেশি দেওয়া যাবে না। আর বেশি যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে গরুর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মানে এখন কয়শো গ্রাম দিবেন? আমি যেহেতু এখন 5 কেজি তৈরি করতেছি সেক্ষেত্রে আমার তাহলে পড়তেছে আপনার 125 গ্রাম। 10 কেজির জন্য হচ্ছে 250 গ্রাম। 250 গ্রাম, তাহলে তার অর্ধেক 5 কেজির দাম হচ্ছে 125 গ্রাম। 125 গ্রাম 5 কেজির জন্য। হ্যাঁ, হয়তো 130 গ্রাম পর্যন্ত নিতে পারে। আমার এই যেখানে একদম ইউরিয়া সার যেটা আমরা খেতে দেই, তাই না? খেতে দেই, এই যেটা এই যেখানে আমার মাপ দেওয়া আছে 120 গ্রাম। অনেকে আছে নতুন, তারা ভাববে যে হয়তো কোনো ক্ষতি হবে। এটা কোনো ক্ষতি হয় কি? কোনো ক্ষতি হলো কি, যদি আপনি ইউরিয়া সারের পরিমাণটা যদি বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার গরুর ফুড পয়জন হওয়ার সম্ভাবনা থাকে। এই হিসাবটা একটু মনে রাখতে হবে। আর এটার সবচেয়ে বড় উপকার হতো যদি আপনি এখানে 1 টাকা খরচ করেন এর পিছনে, তাহলে আপনার 5 টাকার মাংস উৎপাদন হবে। মোলাসেসের উপকারিতা এইটাই। যদি আপনি 1 টাকা খরচ করেন তাহলে সেক্ষেত্রে আপনি 5 টাকা বেনিফিট পাবেন, তাহলে আপনার 4 টাকা লাভ থাকবে। আর এই মোলাসেসটা হলো আপনার কাঁচা ঘাস, যেটা সেই কাঁচা ঘাসের বিকল্প হিসাবে এই মোলাসেসটা আপনি খাওয়াতে পারেন, ব্যবহার করা হয়। হ্যাঁ। তারপর চিটা গুড় আমি এটা দিব আপনার, হ্যাঁ, নিয়ম হলো 2.5 কেজি। তা আমি যেহেতু 5 কেজি তৈরি করতেছি সেটা দিব আমি এখন 1 কেজি 100 কেজির মতো আমি দিব। আমি যদি 100 কেজি, 10 কেজির জন্য 2.5 কেজি, তাহলে আমি 100 কেজি যদি দিতে যাই সেটা আমরা যেখানে যে আমি ওজন দিয়ে নিছি, আমি যেখানে মাপ দিয়ে নিছি, হ্যাঁ, সেই অনুযায়ী আমি ঢেলে দিচ্ছি। মানে এটা তো মাপ দাগ দেওয়া আছে আপনার মগে, না? হ্যাঁ, বারবার মাপ দেওয়ার সাথে বাস হয়ে গেছে। এটা কি বেশি বা কম হইলে কোনো সমস্যা আছে? না, এটার ক্ষেত্রে চিটাগুড়ের ক্ষেত্রে শুধু আপনার এই সারটা একটু লক্ষ্য রাখতে হবে, ইউরিয়া সারটা। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইউরিয়া সার। নালি গুড় কম বেশি হলে অসুবিধা নাই। কতক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে? এটা না, আপনি এখন এটা ভালোভাবে এখন মিশাইতে হবে। আসলে ভিজিয়ে রাখা না, এটা মিক্সারটা ভালোভাবে পানির সাথে একদম মিক্সড করতে হবে। এটা বেশি হয়ে গেল, যেহেতু ছোট হয়ে গেছে এখানে নেপে নেওয়া হচ্ছে। নেপে নেওয়ার পরে আরেকটা বড় পাত্রতে ঢালা হলো। এটা কিভাবে মিক্সার করতে হয়, মিক্সার করলে কিরকম করে করতে হয়, এটাও আপনাদের জানতে হবে, বুঝতে হবে। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর ইউরিয়া সারটা গলতে কি সময় লাগে? গলে যাচ্ছে না? এত দ্রুত গলে? পানি পাইলে এটা কোনো আমি রাতে ভিজিয়ে রাখি ইউরিয়া সার খেতে। আগে থেকে এখানে খড় কেটে রাখা হয়েছে বস্তার মধ্যে। সেই খড় কাটানোর নিয়ম হলো 4 ইঞ্চি করে, মানে 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চি করে কেটে নিতে হবে। আর যেহেতু আমি প্রথমে মাপ দিয়ে নিচ্ছি 5 কেজি, তারপর বস্তা তোলার পর দেখি যে 5 কেজি একটা ইউরিয়া সারের বস্তার মধ্যে ভালোভাবে, হ্যাঁ, শক্ত করে দিলে একবার বাবা হয়েছে, আর বাবা হয় না। আচ্ছা আচ্ছা, 5 কেজি মাপ নিয়ে তারপর বস্তার মধ্যে তুলে দেখছি এটা 5 কেজি। 5 কেজি হয়, এইভাবে তুলছি।
দর্শক দেখেন কিভাবে দেওয়া হচ্ছে খড়গুলা। এই একটা পলিথিন এর মধ্যে সুন্দর করে খড়গুলা ছিটিয়ে দেওয়া হচ্ছে। তারপর যে মেডিসিনটা তৈরি করা হইলো নালিকোল এবং ইউরিয়া সার দিয়ে, সেটা সুন্দর করে ছিটিয়ে দেওয়া হবে, তারপর মিক্স করা হবে। তার সাথেই থাকেন, দেখেন কিভাবে হয়। বড়ই হলো যে এর ভিতরে কোনো বাতাস দেওয়া যাবে না, বাতাস ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ, এর ভিতরে যখন মোলাসেসগুলো তৈরি করে অথবা ড্রাম অথবা পলিথিনের বস্তা, যে কোনো জিনিসের মধ্যে ভালোভাবে ঢেকে রাখতে হবে, যাতে তার মধ্যে কোনো বাতাস না ঢুকে। বাহিরে আলো বাতাস নাকি? না, বা আলো বাতাস মধ্যে বাতাসটা যাতে না যায়। বাতাস দিলে তাহলে আপনার সেটা মোলাসেসটা আর গরুকে খাওয়ানো যাবে না, মানে কার্যকর হবে না এবং ওটা খাওয়ানো যাবে না, ফলাই দিতে হবে। ভালোভাবে বিছিয়ে নিলাম। আমরা 5 কেজি আমরা 3টা স্তরে করে নেব, যাতে এই আপনার চিটা গুঁড়ো এবং যে পানিতে মিশেছে সেটা জানি খড়ের সাথে ভালোভাবে মিশে। সেই কারণে আমরা 3টা স্তরে ভাগ করে নেব। প্রথমে আমরা কারো বাড়িতে যদি ঝর্ণা থাকে, ঝর্ণার মধ্যে দিয়ে দিলে সবচেয়ে বেটার হয়, ভালো। আর যদি ঝর্ণা না থাকে তার বিকল্প হিসাবে আপনার হাত দিয়ে এই সিস্টেম করে ছিটে দিতে পারেন। আমরা 3টা স্তর ভাগ করে নিলাম, যাতে ভালোভাবে ভিজে। এটা হলো দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরে এখন চিটা করে দেওয়া হচ্ছে, তাই না? হচ্ছে 3 নম্বর স্তর নাকি? মানে সর্বশেষ স্তর, তাই না? সর্বশেষ সবগুলো পিছিয়ে দিয়ে সমস্ত চিটাগুলো দেওয়া হবে। দর্শক, আপনাদের খেয়াল রাখতে হবে যাতে এই পানিটা যেন সব জায়গায় মিশ্রিত হয়, সব জায়গায় পড়ে, প্রতিটা খড়ের গায়ে যেন লাগে, গায়ে যেন লাগে। করে এই পানিগুলো ছিটানো হবে। পর পানি ছিটিয়ে দেওয়ার পরে এখন আমাদের সবগুলো একসাথে মাখিয়ে দিতে হবে, যাতে প্রতিটা খড়ের গায়ে এই চিটা নালিগুলা মিক্সড হয়ে যায়। আমরা এইভাবে দর্শক, শুধু আপনারা দেখলেই হবে না, আপনারা খেয়াল রাখবেন যে কিভাবে তৈরি করতে হয়, ভুল করা যাবে না। এইভাবে করে মিক্সড করে, হ্যাঁ, তারপর শুধু পলিথিন দিয়ে মোবাইলে রাখতে হবে, তাই না? কয় ঘন্টা রাখতে হবে? এটা হলো যে আপনার আধা ঘন্টা রাখতে হবে বা 1 ঘন্টা, তারপর থেকে আপনি গরুকে খাওয়াতে শুরু করতে পারবেন। আর একদিন মোলাসেস আপনি সর্বোচ্চ 3 দিন পর্যন্ত রাখতে পারবেন, এর বেশি রাখা যাবে না। না। আচ্ছা, এই মোলাসেস তৈরি করতে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে হবে, রাখার পর খাওয়া উপযোগী হবে। এটা যদি পরিমাণে গরুকে বেশি দেওয়া হয় সমস্যা নাই? না, গরু যতটুকু পরিমাণ সে একাই খাবে, জোর করে খাওয়ানোর প্রয়োজন নেই। আর প্রথমে যারা খাওয়ানো শুরু করবেন তারা অল্প অল্প করে, যেমন আজকে মনে করুন 1 কেজি খাওয়ালেন, কালকে 2 কেজি, আস্তে আস্তে বাড়াবেন। নতুন অবস্থায় খাইতে চাবো না, প্রথম অবস্থায় খাবে, কিন্তু গরুকে এত তাড়াতাড়ি এত বেশি খাওয়ানো যাবে না। আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনি গরুকে পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারবেন, সমস্যা হবে না। এটা তো যে কোনো গরুকে খাওয়ানো যায়, যে কোনো গরু। আপনি যদি গাভী গরুকে খাওয়ান, যদি আপনি যে গরুগুলা যদি 1 কেজি করে দুধ হচ্ছে, যদি আপনি ইউরিয়া মোলাসেস খাওয়ান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গাভীটা 2 কেজি পর্যন্ত দুধ দিবে, দুধও পারবে না, দুধ বাড়বে এবং মাংস তো বৃদ্ধি হয়। হ্যাঁ, প্রথমত মাংসটা হলো, যদি আপনি এর পিছনে 1 টাকা খরচ করেন তাহলে 5 টাকার মাংস আসবে, আপনার 4 টাকা লাভ থাকবে। ঠিক আছে। দেখুন দর্শক, কিভাবে কিভাবে ঢেকে রাখতে হয়, পলিথিন কাগজগুলো বাতাস না ঢুকে। এটা যদি পরে মিক্স করার পরে ড্রামে ঢুকায় তাহলে তো কোনো সমস্যা না, তাহলে ওটা সবচেয়ে ভালো হয়। ড্রামে রাখলে আরো ভালো হয়, এক কথায় যেন বাতাস না লাগে। ওটা গরুর সামনে জেনে শুধু খড় না দিয়ে আমি এই যে মোলাসেস করে, হ্যাঁ, শুধু খড় খাওয়াচ্ছি, আর তেমন কিছু আর খাওয়াচ্ছি না এগুলো। কারণ হলো যে আমার মোলাসেসে যথেষ্ট পরিমাণে কাজ করতেছে, যেহেতু মোলাস শরীরে যথেষ্ট হচ্ছে, তাহলে আদার্স আমি করবো
ফিড বা আদার্স অন্য কিছু ওইরকম কিছু ব্যবহার করতেছি না। আমি মোলাসেসে প্রচুর কার্যকারিতা পাচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আশা করবো আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা সবাই আমি পরামর্শ দেবো যাতে আপনারা মোলাসেস করে খাওয়াবেন। আপনি কি এই গরুটা ছোটবেলা থেকে মোলাসেস দিয়েই এই পর্যন্ত পালতেছেন নাকি? না, আমি এটা মনে করেন যে মোলাসেসটা প্রথমে অল্প অল্প করে খাওয়াচ্ছি, তারপর আস্তে আস্তে বেশি করে খাওয়ালাম। আর এটা আমি 3 মাস হলো খাওয়াচ্ছি। 3 মাস থেকে না? এটা টার্গেট কি আছে রোজারি দেই? হ্যাঁ, রোজারিদের মধ্যে আমি ছেড়ে দেবো দিতে আমি 3 মাস ধরে মোলাসেসটাই খাওয়াচ্ছি। এর আগে যত গরু পালছিলেন ওইগুলা কি আপনি মোলাসেস দিয়ে ইয়া করছিলেন? না, এর আগে আমি তখন আমি মোলাসেস সম্পর্কে তেমন আইডিয়া ছিল, তবুও আমার বললাম যে এটা কাজ হবে কি হবে না। আমি দ্বিধাদ্বন্দ্ব থেকে এলাকার মানুষের অনেকের কাছে পরামর্শ নিয়েছি, তারা ফিড বা বিভিন্ন ধরনের ওষুধের কথা বলছিল, এগুলো খাওয়াচ্ছে। তাতে আমার খরচের পরিমাণ বেড়ে গেছিল। যে পরিমাণ বেড়ে যাচ্ছিল তাতে আমি হিসাব করে দেখছি আমার যে পরিমাণ খরচ হয়েছে সেই পরিমাণ লাভ হয়নি। পরবর্তীতে আমি চেষ্টা করলাম, দেখি যে মোলাসেসের দিকে যাই, অন্যরকম কিছু করা যায় কিনা, খরচ কমানো যায় কিনা। আমি দেখা যাচ্ছে যে 55 টাকা দিয়ে যদি আমি 1 কেজি চিটাগুড় কিনি, তাতে দেখা যাচ্ছে 5 কেজির মতো আমি করতে হচ্ছে। 5 কেজি দিয়ে আমি প্রায় 1 দিন বা 2 দিন খাওয়াতে পারতেছি, 2 দিন খাওয়াতে পারতেছি। আর আমি যদি এই গরুটাকে যদি আমি এখন 2 কেজি ফিড দিতে যাই, তাহলে প্রতি ফিটের পরিমাণ দাম এখন বর্তমানে 60 টাকা করে, যেটা আরিয়া গরুর জন্য 120 টাকা লাগতেছে। তাহলে আমার 120 টাকা দিন যাচ্ছে, আর আমি 55 টাকা দিয়েই 2 দিন নিতে পারতেছেন। তার সেক্ষেত্রে আমার খরচটা অনেক কমে গেছে এবং গরুর বৃদ্ধি আগের চেয়ে ইনশাল্লাহ মাংস বৃদ্ধি পাইছে অনেকটা বেশি। যেটা আমি ফিড খাওয়াইলে তার চেয়ে বেশি পাচ্ছি, ফিডের চেয়েও আমি মোলাসেসে বেশি মাংস পেয়েছি। আর এই গরুর মোলাসেস খাওয়ার নিয়মটা হলো যে আপনি গরুকে যখন পানি খাওয়াবেন, পানি খাওয়ার 1 ঘন্টা আগে থেকেই এটা খাওয়ানো বন্ধ করতে হবে। মানে পানি যখন দিবেন তার 1 ঘন্টা আগে থেকে খাওয়ানো যাবে না। এবং পানি খাওয়ানোর 1 ঘন্টা পর থেকে খাওয়াতে হবে। পানি খাওয়ার 1 ঘন্টা আগে এবং পানি খাওয়ার 1 ঘন্টা পরে মোলাসেসটা দিতে হবে। পানি সহ যদি একসাথে খাওয়ান, এটা সতর্ক রাখতে হবে, তাহলে কিন্তু আপনার গরুর ফুড পয়জন হতে পারে। আর ফুড পয়জন হলে পরে আপনার গরুর সমস্যা হতে পারে, এটা আপনার সতর্ক রাখতে হবে। আর কি খাবার দেওয়া হয়, কি দানাদার খাবার দেওয়া হয়? পাশাপাশি দানাদারের মধ্যে আমার নিজস্ব ভুট্টা আছে, ভুট্টা ভাঙিয়ে নিছি। ভুট্টার পরিমাণটা কতটুকু? চাল দিয়ে শুধু পানির সাথে। আচ্ছা, ভুট্টার পরিমাণটা কতটুকু এই গরুটার জন্য? এটা আমি প্রতিদিন কতটুকু হবে, দিনে 1/2 কেজির মতো খাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর ফিড দেওয়া হয় কি? আর ফিড দেওয়া হয় অল্প পরিমাণে, সীমিত দিনে 1 পোয়ার মতো। আচ্ছা আচ্ছা। পাশাপাশি আর কি খাওয়ানো হয়? পাশাপাশি মোলাসেস আর কিছু না? আচ্ছা, মোলাসেস দিয়ে আপনি তো ভালোই রেজাল্ট মানে বুঝতে পারতেছেন নাকি? সেটা তো আপনারাও দেখতে পারতেছেন যে এটা আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এটা কতদিন ধরে পালন করতেছেন এই গরুটা? এটা আমি গরুটা পালতেছি আপনার 4 মাস হচ্ছে। 4 মাস। আপনার এটা কিনা ছিল? হ্যাঁ, কিনা ছিল। কত টাকা কিনা ছিল? এটা কিনা ছিল আমার 90,000 টাকার মতো। 90,000 টাকার মতো। 90,000 কেনা ছিল শুধু না? কোন টার্গেট নিছিলেন তখন যে 2 লাখ বা 3 লাখ এরকম বিক্রি করব? হ্যাঁ, অবশ্যই 2 লাখের মতো টার্গেট ছিল। এখনো যেহেতু আমার হাতে সময় এখনো আর 1.5 মাস আছে, আশা করি যে 2 লাখের কাছাকাছি চলে যাবে। মানে ঈদ উল ফিতরের মধ্যে 2 লাখ টাকা টার্গেট ছিল বা এখনো আছে টার্গেট?